ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজ অষ্টম পরিচ্ছেদ পাঠ করব। সমাধি মন্দিরে পরদিন সকালবেলা, আজ সোমবার, ৩রা চৈত্র, 15ই মার্চ 1886, বেলা 7টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কইতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, সিঁথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুরের দর্শন, ঈশ্বর, জীব, জগৎ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। একদম ঠাকুরের চূড়ান্ত ব্রহ্ম দর্শন। সর্বং খল্লিদং ব্রহ্ম, এই যে আমাদের বেদান্তের সর্বোচ্চ বাণী, আজ কয়েক হাজার বছরের বাণী, ঠাকুর নিজে সেটি নিজের আত্মা দিয়ে, শ্রেষ্ঠ যে অবতার পুরুষ, তিনি নিজের আত্মা দিয়ে, নিজের হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে সেটি উপলব্ধি করে আমাদের সামনে এইভাবে আমাদের বোঝাবার চেষ্টা করছেন। মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসের তৈরি। আবার কি বলছেন? মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকেই তিনি হাত পা মাথা নাড়ছেন। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাড়িকাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন? জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। ঈশ্বরী কামার, বলি, হাড়িকাঠ হইয়াছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন, আহা আহা। মানে উনি এটা দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেখতে পাচ্ছেন যে বলিও তিনি হয়েছেন, হাড়িকাঠও তিনি হয়েছেন, আর যে বলি দেয় সেটাও তিনি হয়েছেন। এই যে সর্বং খল্বিদম ব্রহ্ম,
সকলেই তিনি এটা এমনভাবে দেখছেন ঠাকুর, সেটা আমাদের কাছে যেভাবে বলছেন, আবার সেই ভাবা অবস্থা। ঠাকুর বাহ্যশূন্য হইতেছেন, ভক্তেরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তিনি অর্থাৎ ঈশ্বরই মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে, সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন। তাঁদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কেন লীলা সংবরণ? কিয়ৎক্ষণ পরে মাস্টার বলিতেছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে, একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ, সে ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতর থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করতে চাইলেন, এমন ব্যাকুলতা যেমন বিড়াল আঁচড় পাচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদু স্বরে গৌর অবতারের কথা বলছেন। অদ্ভুত লীলা, আশ্চর্য লীলা, সব এক হয়ে গেছে। সব ঈশ্বর তার মধ্যে একদম এমন ভাবে সমাসীন হয়ে গেছেন। তাই যে এখন বেরোচ্ছে না, বিড়াল আচর পাচর করে এমন ব্যাকুলতা, তখন কিন্তু আর বেরোয় না। কি গূঢ়, কি গভীর কথা, এটা তিনিই বলতে পারেন। আজ অষ্টম পরিচ্ছেদ এখানে সমাপ্ত হলো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহ।